যখন এই উপসর্গগুলো দেখা দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ইগনোর করছে এবং আপনি যেটা বলছিলেন যে অনেক ক্ষেত্রে ইউরিন পাস হতে একটু দেরি হয় বা প্রেশার ক্রিয়েট করতে হয়। সো এই ধরনের সমস্যাগুলো আসলে কতদিন থাকার পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমাদের আসলে যখন বয়স একটা বড় ফ্যাক্টর পুরুষদের ক্ষেত্রে 40 ইয়ার্সের পরে আমাদের এই যে টিভি প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কাজগুলো টিভি মিডিয়া বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যাচ্ছে, সেগুলোর মাধ্যমে যদি সচেতনতা তৈরি করা যায় এবং নিজেও যদি 40 ইয়ার্সের পরে বা 50 ইয়ার্সের পরে যদি একটু সচেতনতা হয়, যখন প্রস্রাবে কোনো সমস্যা হচ্ছে বা প্রস্রাব করতে কষ্ট হচ্ছে, কেউ যদি বুঝে যে সেটা হচ্ছে ইউরোলজিস্ট কোনো ডাক্তারের কাছে যেতে হবে। আসলে অনেক সময় আমরা বুঝি না যে ইউরোলজিস্ট কারা বা নেফ্রোলজিস্ট কারা। প্রস্রাবের মূত্রথলির বা প্রোস্টেটের সমস্যার জন্য আমাদের ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। যখনই এই ধরনের কোনো প্রবলেম হবে আমাদের উচিত কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া। স্যার, যদি কোনো ব্যক্তির প্রোস্টেট গ্রন্থি বেড়ে যায় বা প্রোস্টেটটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে কোনো না কোনো নিশ্চয়ই শারীরিক সমস্যা হয়। সেই শারীরিক সমস্যাগুলো আসলে কি কি? প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণে তার আমরা বলি রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। দেখা গেল যে তার প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে, উনি ডাক্তারের কাছে গেলেন, ওষুধ নিলেন, কিছুদিন পরে দেখা গেল আবার তার প্রস্রাবের ইনফেকশন হলো, এরকমটা হতে পারে। আবার এরকমও হয় অনেক সময় দীর্ঘদিন এ ধরনের প্রবলেম থাকলে যদি ওনারা এটা ইগনোর করেন পেশেন্ট, দেখা গেল যে এই অবস্ট্রাকটিভ এই সিমটম থেকে পরবর্তীতে দেখা গেল মূত্রথলিতে পাথর হয়ে গেল। এবং অনেক সময় দেখা যায় যে এই প্রস্রাবের এই ডিফিকাল্টি ইন মিকচুরেশন যেটাকে আমরা বলি, এটার কারণে দেখা যায় যে অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি। পেশেন্ট যখন এগুলো নিয়ে আসবে আমার কাছে, আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করব, কিভাবে ধরবো যে তার এই ধরনের প্রবলেম আছে। তো এগুলোর মধ্যে খুব সহজ কিছু ক্লিনিক্যাল পরীক্ষা আছে এবং কিছু ইনভেস্টিগেশন আছে। তো আমরা যখন পেশেন্ট আসে আমাদের চেম্বারে এই ধরনের কমপ্লেইন নিয়ে, তখন আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে হচ্ছে যে আমরা পেশেন্টকে একটা স্পেশাল পজিশনে নিয়ে আমরা ডান হাত দিয়ে বা বাঁ হাত দিয়ে আমরা হচ্ছে যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বাথরুমের রাস্তা দিয়ে আমরা পরীক্ষা করে দেখি যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে স্ট্রেট যে কোনো ধরনের কোনো বৃদ্ধি আছে কিনা, এই একটা পরীক্ষা করি। 2 নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের রুটিন এক্সামিনেশন করি এবং যেটাকে বলি আমরা আরএমই, ইউরিন ফর আরএমই, অ্যান্ড কালচার সেন্সিটিভিটিও করি যে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা। আরেকটা অতি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। এই যে আমরা বললাম যে প্রোস্টেটের কারণে, প্রোস্টেট বৃদ্ধিজনিত কারণে হয়তো মূত্রনালীতে সমস্যা হচ্ছে বা পরবর্তীতে এই ইফেক্টটা গিয়ে মূত্রথলিতে পড়ছে এবং মূত্রথলির ইফেক্টটা গিয়ে অনেক সময় কিডনিতে পড়ছে। তো সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট এবং হচ্ছে যে প্রস্রাব করার পরেও একটা আলট্রাসোনোগ্রাম করি। হ্যাঁ, তো এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা যে চেঞ্জগুলো, যে প্রোস্টেটের পরবর্তী মূত্রথলিতে কী ধরনের চেঞ্জ হলো বা কিডনিতে কোনো চেঞ্জ হলো কিনা, সেটাও আমরা খেয়াল করতে পারি বা আমরা নির্ণয় করতে পারি। এবং সিরাম ক্রিয়েটিনিনও করে থাকি। এই প্রোস্টেটের বৃদ্ধিজনিত সমস্যা যে শুধুমাত্র আমরা বলি যে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বিইপির কারণে হয় তাও না, অনেক সময় প্রোস্টেট ক্যান্সারও হতে পারে। তো সেই জন্য আমরা সিরাম পিএসএও করি যে অন্য কোনো সমস্যা কি আছে কিনা। এবং এই যে মূত্রনলীটা চিকন হয়ে গেল, সেটার জন্য আমরা অনেক সময় ইউরোফ্লোমেট্রি করি। ইউরোফ্লোমেট্রি মানে হচ্ছে যে আমরা যে প্রস্রাব করছি সেটা ফ্লোটা কি আগের মতো ঠিক আছে কিনা। যখন 40-এর আগে একটা পুরুষ প্রস্রাব করতো তখন যে ফ্লোতে বা যে আকারে করতো সেটা কি এখন কোনো বাধাগ্রস্ত হলো কিনা বা আগের চেয়ে কমে গেল কিনা, সেটাও করতে পারি। আরেকটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা বলি ইউরোথ্রোসিস্টোস্কোপি, মানে হচ্ছে প্রস্রাবের রাস্তার এন্ডোস্কোপি বলি আমরা। এটা অনেক সময় আমরা চেম্বারে পেশেন্ট আসলে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে লোকালি অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ইউরোথ্রোসিস্টোস্কোপি করে দেখতে পারি যে এটা কি আসলে প্রোস্টেট বৃদ্ধিজনিত সমস্যা না প্রস্রাবের নালী শুরু হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। এভাবে আমরা আসলে নিরূপণ করতে পারি যে এটা কি প্রোস্টেট স্ফীতি বা বৃদ্ধির কারণে সমস্যা না অন্য সমস্যা।